वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम नेताजी सुभाष बोस की जय। বিরিয়ানির চাল কত কত দামের আছে? 80, 90, 100, 110, 120, 130, 140। আচ্ছা, আমাদের এখানে কিন্তু পতাকা সব কিছু রেডি করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইসব এবছরে সত্যি কথা বলতে আমরা খুব বেশি দায়িত্ব নিইনি, মানে আমি আমার দিক থেকে বলছি একটু ব্যস্ত ছিলাম। এই এলাকার ছোট ছোট বাচ্চারা মিলে পতাকা তুলছে, আশা করি এরা খুব সুন্দর করে সাজিয়েছে। আরিয়ান এদিকে আয়, আরিয়ান এদিকে আয়। আমাদের পাড়ার মধ্যে এই হচ্ছে সোহেদ আর আরিয়ান, এই রকম অল্প বয়সী ছেলেরা মিলে এই যে পতাকা আজকের আয়োজন করেছে। আজকের পিকনিকেরও আয়োজন থাকবে, তাই তো? আজকে পিকনিকেরও আয়োজন থাকবে। আর এই পিকনিকে প্রত্যেকবারের মতো রান্না কিন্তু আমি করব, আর খাবার শেষে কিন্তু রিভিউ এদের কাছ থেকেই নেব। আজকে কেমন লাগছে বল আজকের দিনটা? আজকে দারুণ লাগছে, কারণ আমরা নিজে থেকে এই ব্যবসাটা করলাম, ছোটোখাটো একটা ব্যবস্থা। তোমরা পাশে থেকেও আমাদের, একদম একদম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক ফাইক করে দিও, যাতে আমরা পরের বছর আরও ভালো করে করতে পারি। একদম একদম। আর আমাদের একজন বাচ্চা, সে ড্রেস পরে কিন্তু উপস্থিত হয়ে গেছে এখানে। আর ধীরে ধীরে সব কিছু তোমাদেরকে দেখাবো। গাইস, আমাদের এইমাত্র পতাকা উত্তোলন শুরু হবে, আর সঙ্গে আমাদের ইমাম সাহেব আছেন, আর ইনি হচ্ছে তপল পাল মহাশয়। ওনারা वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम नेताजी सुभाष बोस की जय। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, যারা এই উৎসবকে সুন্দর করে সাজিয়েছো। কালকের থেকে ফ্ল্যাগ ফ্ল্যাগ সব ঠিকঠাক করে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আজকের 80 বছরের স্বাধীনতায় আমরা কি পেলাম সেটা আমাদের দেখতে হবে। যারা নিজেদের জীবন উৎসর্গ করে স্বাধীনতায় নিয়ে এসছে, তারা তো এনেছে আমাদের একটা বিরাট প্রাপ্তি, কিন্তু আজকের এই 80 বছরের স্বাধীনতার পরে আমরা কি পেলাম, সাধারণ মানুষের অবস্থা কি, সেটা আমাদের জানতে হবে। আমাদের সুভাষ বোস যদি আজকে বেঁচে থাকতেন, উনি বলেছিলেন রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, আমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই সুভাষ বোসকে তো আমরা কোথায় হারিয়ে ফেলেছি। এখন আমাদের এই স্বাধীনতা, এই কষ্টার্জিত স্বাধীনতা, শহীদদের রক্তে বোনা স্বাধীনতা আমরা যে কোনো মূল্যেই রক্ষা করব। তার জন্য আমাদের যে কোনো আমরা করতে রাজি আছি, পরিশ্রম করতে রাজি আছি। কাজে মনে রাখতে হবে, সাধারণ মানুষের কথা সবাইকে ভাবতে হবে। কি বলে আমার বক্তব্য শেষ করছি। কিছু বলুন, দু এক কথা। শ্রদ্ধেয় তপনবাবুর সঙ্গে আমার নবযুবক ভাইয়েরা গতকাল থেকে বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে আজকের এই জায়গায় আমরা এসেছি। আজ যে আমরা 80তম স্বাধীনতা দিবস হিসেবে যে দিনটা আমাদের কাছে পেয়েছি, এই অত্যন্ত ক্লেশ, যাতনা, কষ্টের পরে এই দিনটা আমাদের কাছে এসছে। এর জন্য আমাদের যারা পূর্বপুরুষ, তাদের যে আত্ম উৎসর্গ এবং বিসর্জন দিয়েছেন, সেটা আমাদের হৃদয়ের গহীনে সর্বদা বিরাজমান থাকবে। এবং সর্বোপরিভাবে তাদের আত্মার শান্তি কামনা আমরা সদা সর্বদা করব, এবং দোয়ার তাদের অন্তরে তাদের জন্য আমরা দোয়া করব। আজকের এই দিনে পরিস্থিতিতে আসার পরে আমরা ভারতের প্রত্যেকটা নাগরিক, মুসলমান হোক এবং বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে আজ দিনটা পেয়েছি, এটা যে দিনটা আজকের আমাদের স্বাধীন হিসেবে একদিন ইন্ডিপেন্ডেন্স ডে,
অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে বলতে একটা মানুষের শুধু তার সার্বিকভাবে স্বাধীন হবে, সে তার অর্থ দিক থেকে, তার মানসিক দিক থেকে, তার সমস্ত দিক থেকে সে স্বাধীন হবে। আজকের এই দিনটা এই পরিস্থিতিতে আসার পরে আজ আমরা এমত অবস্থায় এসে ফিরেছি যে দিনটাকে আমরা যেন সকলে সাদরভাবে যেন আগামীতে প্রত্যেকটা মানুষ তার মানসিকভাবে এবং অর্থনৈতিক দিক থেকে সে যেন স্বাধীন হতে পারে, এই কামনা আমি করি এবং আমরা সকলেই করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকের এইমাত্র আমাদের পতাকা উত্তোলন হলো। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্যে আমাদের ছেলেরা সেইভাবে কাজ করতে পারেনি। এই যেমন সাইন ছিল, এদিকে মুর্শিদ ছিল, এদিকে আরও সব ছেলেরা ছিল যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে। এবং প্রচণ্ড হারে বৃষ্টির জন্য আমরা ঠিক টাইমে পতাকা তুলতে পারিনি, একটু জাস্ট আমাদের লেট হয়েছিল। সো গাইস, আজকের মোটামুটি আমাদের শুধু এখানেই শেষ নয়, এরপরে আমাদের বাজারহাট করতে হবে, রাতের রান্না বান্না সব কিছু করতে হবে, তো সেইগুলোর দিকে একটু ধ্যান দেওয়া দরকার। তো আজকের এই খুশির দিন, মানে আজকের যে ভারতীয়দের কাছে একটা গর্ব, এবং এই দিনে প্রত্যেকের আনন্দ নিয়ে মেতে থাকছে, কিন্তু সব কিছু মিলিয়ে আজকের খুশির দিনটা খুশির মতো করে দেখতে হবে। সো গাইস, আমাদের এখন বাজার করতে যেতে হবে রাতের পিকনিকের জন্য। কি লাগবে 2 কেজি? আচ্ছা, পিকনিকে যাচ্ছে আজকে, শুধু পিকনিক? আচ্ছা আচ্ছা, এটা কি সব 2 কেজি দাও। হ্যাঁ, বিভিন্ন রকমের বিরিয়ানির চাল কত কত দামের আছে? 80, 90, 100, 110, 120, 130, 140। আচ্ছা, 80 টাকা থেকে 140 টাকা পর্যন্ত, মাঝখানে অনেক রকমের চাল আছে বিরিয়ানি। তো একটু দেখানো যাবে? এই একটা চালেটা কত দাম? 80। আর 120টা দেখা বা 100টা দেখা? এটা 120, তাই তো? এটা 100। ঠিক আছে, ভালো হবে তো, ভাত ভালো হবে তো? একদম একদম। তো এই আমরা বিরিয়ানি চাল নিচ্ছি, মাংস তো বলে দেওয়া হয়ে গেছে, আর রান্না তাড়াতাড়ি থেকে শুরু করব, সন্ধ্যার আগে থেকে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লবণটা নিতে বাকি আছে, বিরিয়ানির বাজার কমপ্লিট হয়েছে ভাই, লবণ নিতে বাকি আছে, যেটার জন্য আচ্ছা লবণ একটা দিয়ে দে। প্রায় দোকান বন্ধ হয়ে গেছে, আমরা আরবাজ খানের দোকান থেকে আমরা বাজার করছি। এই খান ভান্ডার, তাই তো? খান ভান্ডার তো। লবণ কত? 6 টাকা পরে দেবো, চল। লেফট রাইট চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, আজ ভালো ভালো ভিডিও বানাই তোমাদের জন্য, ঠিক আছে? আর আমিও নিজে থেকে দেখেছি, আমি তোমাকে একবার বলছি যে তোমরা একবার প্রিফার করে একবার দেখার চেষ্টা করো, খুবই সুন্দর অসাধারণ ভিডিও বানায়। লাইক করে দাও, সবাই লাইক করে দেন, কমেন্ট করে শেয়ার আবার তো মানে এখানেই তো শেষ নয়, আবার পিকনিকে দেখা হচ্ছে তো। হ্যাঁ, অবশ্যই একদম, হ্যাঁ ঠিক আছে। গাইস, এখন একটু আলুটা ভেজে নেওয়া হচ্ছে, বেরেস্তা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বেশ কিছু ভাজা হয়ে গেছে, এখন এটা ভাজা হচ্ছে। ভাত রেডি হয়ে গেছে, মানে ভাত নামানো হচ্ছে। এরপরে কিন্তু আমরা শুরু করে দেবো আমাদের লেয়ারিংটা শুরু করে দেবো। বিরিয়ানি প্রায় শেষের পর্যায়ে। এই আছে চিকেন লেগ পিস, এটা কার ভাগ্যে পড়বে জানি না। তার একটা মানে কেউ তার একটা
গরম আছে, ওটা কি গরম আছে? হলদি হ্যাঁ, হালকা করে ঢাল। হাফ হাফ আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। আর আমরা তো লাস্টেই খাবো, কারণ ওরা সব আগে খাচ্ছে। একটু সাইড দে, একটু সাইড দে, সাইড দে। এরা সব মোটামুটি আগে খেতে বসে গেছে, আমরা ছাদে খাওয়া দাওয়া করছি। অফুরন্ত হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চলো মারাত্মক। তো রাজা কাটবি? এই আমরা লাস্ট ব্যাচ বসেছি, আগের ব্যাচ সব খাওয়া হয়ে গেছে। দেখা যাক বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আমার তো 100% লাগছে, খুব বেটার হয়েছে মোটামুটি হচ্ছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আজকের আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। আর প্রত্যেকের কাছে রিভিউ নেবো যে কেমন খাওয়া দাওয়া হয়েছে বা টেস্ট কেমন হয়েছে, অ্যাকচুয়াল বিরিয়ানি টেস্ট কেমন হয়েছে সেটা প্রত্যেকের কাছে জানবো। ভাই আজকের খাওয়া দাওয়া কেমন হলো? ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে। মানে এক কথায় ফাটাফাটি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর মানে এটা যদি তুমি রেস্টুরেন্টে খোলা যায় তাহলে এটা দাদা বৌদিকেও ফেল করে দিতে পারে আমার মতে মনে হয়, মারাত্মক। আচ্ছা সৈয়দ কি বলছিস বল? বলতে গেলে বিরিয়ানিটা একদম অসাধারণ ছিল, গতবারের তুলনায় এবারেও খুব সুন্দর হয়েছে এবং আমরা চাই যে ভবিষ্যতে আরও সুন্দর। আচ্ছা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা রাজা? খুব সুন্দর, খুব সুন্দর, ফাটাফাটি। এই বিরিয়ানির চিকেনটা এত সুন্দর হয়েছে বলার মতো না, ধারণার বাইরে। আচ্ছা তোর কি মনে হয়? মানে খেয়েছি সবে কিছু বলা থাকছে না, এত টেস্টি হয়েছে, মানে বাঁধন ছেড়ে গিয়েছে। আচ্ছা তোর কি মনে হয়? আমি তো বলেই দিয়েছি ভালো হয়। তো গাইস আজকের মোটামুটি এদের রিভিউ নিলাম, সত্যি খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা। আর অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আমাদের প্রত্যেকের তরফ থেকে পুরো যারা যারা ভিডিও দেখছো পুরো ভারতবাসীকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ারও করো, লাইক একটা করে দিও। টাটা।